আমার শ্রদ্ধেয় নেতা জনাব পীরজাদা এস.এম. রুহুল আমিন সাহেব, উনি পলিটিক্স করছে, রাজনীতি করেছে, সারা উপজেলার চেয়ারম্যানও নির্বাচন করেছে, কিন্তু উনাকে আজকে পৌরসভার একজন সদস্য করেছে। এই যে এখানে আব্দুল হাই ভাই, আমাদের মীর মোহাম্মদ নুরে আব্দুল হাই, গুসিঙ্গা ইউনিয়নের সুনামধন্য কয়েকবারের চেয়ারম্যান, উনি জাগদল থেকে প্রতিষ্ঠিত রুহুল আমিন সাহেবের সাথে উনি আজকে গুসিঙ্গাতে উপজেলা তো নাই, গুসিঙ্গার ইউনিয়ন কমিটিতেও ওনার নামটি নাই। আজকে আমাদের মজিবুর রহমান সুলতান সাহেব কাউরাইদ ইউনিয়ন বিএনপির একসময় জাগদল থেকে আরম্ভ করছে, ওনার নামটা আজকে ইউনিয়নেও নাই, থানাতেও নাই। আমাদের কাজীমুদ্দিন সাহেব রাজাবাড়ি, উনি দলের প্রতিষ্ঠাতা, জাগদল থেকে আরম্ভ করছে, ওনার নামটিও আজকে আমাদের এই থানা কমিটি এবং কোনো তার রাজাবাড়ি ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত না। আজকে আমার পাশে যারা আছে, মনে করেন স্বপ্না ভাবি, উনি মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি মহিলা দলের দায়িত্ব পালন করেছে, দীর্ঘদিন এইখানের সভানেত্রী ছিলেন। আমাদের গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতেও ছিল এবং তারপরে সদ্য কিছুদিন পূর্বে বিলুপ্ত হয়েছে সেই কমিটিরও সহসভাপতি ছিল। আজকে ওনার নামটাও আমাদের এই উপজেলা কমিটিতেও নাই, আমার মতো আমার থানা কমিটিতেও নাই। আমাদের ত্যাগী নেতা মোহাম্মদ আলী জিন্না ভাই, উনিও একসময় গাজীপুর বিএনপির সভাপতি, বাই ব্যালটে নির্বাচিত হয়েছে এবং থানার সহসভাপতি ছিল, গত কমিটিতেও ছিল। কিন্তু আজকে দুঃখ পরিতাপের বিষয়, উপজেলাতেও নাম নাই, ইউনিয়নেও ওনার নাম নাই। নবীন এবং প্রবীণের একটা সমন্বয় করবে, কিন্তু তাও আমরা পাইলাম না। সেই দুঃখগুলি আজকে আপনাদের সাথে, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা আমাদের শ্রদ্ধেয় দলের অ্যাক্টিং চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের কাছে এবং আমাদের দলের মহাসচিব সাহেবের কাছে এবং আমাদের দলের চেয়ারপারসনের কাছে যেন আপনাদের মাধ্যমে পৌঁছে আমাদের এই ব্যথাগুলি আপনারা বলার জন্য আজকে আপনাদেরকে আমরা আহ্বান করেছি। আজ আমাদের এই যে ব্যথা বেদনাগুলি আপনাদের কাছে উপস্থাপন করলাম, সেটি যেন আমাদের অধিকার নেত্রীর কাছে, মহাসচিবের কাছে পৌঁছে তার ব্যবস্থা করবেন, এটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। একটা কথা আছে না, যে অযোগ্য পাত্রে যদি কন্যাদান করে তাহলে সেই পিতামাতার অনেক কষ্ট ভোগ করতে হয়। আজকে বিএনপির কতিপয় নেতা যদি উনি পলিটিক্স করে এখানে এসে থাকে, তাইলে এই নির্যাতিত ত্যাগী নেতারা আজকে কমিটির বাইরে থাকে না, থাকার কথা না। মানুষকে সম্মান না করুক, কিন্তু অবমূল্যায়ন করার সাহস পায় কোথা থেকে? তাদের সবাইকে জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। যারা আমি দুইবার ছিলাম জেলার আহ্বায়ক কমিটির সদস্য, একবার ছিলাম জেলার মহিলা বিষয়ক সম্পাদক, আরেকবার ছিলাম জেলার ভাইস প্রেসিডেন্ট। সেখানে আমাকে বলতে না, আমাদেরকে কোন কারণে, কেন, কিসের জন্য আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, এটাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন। কিন্তু কমিটিতে অনেক আওয়ামী লীগের লোক যারা গলায় টিকিট দিয়ে পর্যন্ত বিভিন্ন তাদের আওয়ামী লীগের মিটিং অ্যাটেন্ড করেছে, সেরকম হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের ছেলেপেলেরা কোথায় আছে আজকে? তাদের সাথে যারা চলে জুট ব্যবসা, আপনার এই ব্যবসা সেই ব্যবসা, এখন রাজ্জাক ভাই জুট ব্যবসা করে না, আমি করি না, উনি করে না, সে করে না, ওই যে ওনারা কেউ করে না। আমাদের জুট ব্যবসা না করলে তো আমরা অর্থ দিতে পারবো না। অর্থ দিতে পারি নাই দেখে কি আমাদের কমিটিতে রাখা হয় নাই?